এই নকশাটা লিখবেন। চাল অনুপাত লিখতে পারেন বা না পারেন, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে একটা নকশা দিয়েছি, এতে মক্কেল জাহির হয়, মক্কেল আসে, সূরা ইখলাসের মক্কেল এখানে এসে আপনার কাজ করে চলে যাবে। কিভাবে মক্কেলকে ডাকতে হবে? এতদিন হাজিরাত দিয়েছিলাম বিনা মক্কেলের, এবার হাজিরাত দেওয়া হচ্ছে। রোগ নির্ণয় করবেন বা হাজিরাত করবেন বা জিনের সমস্যা সমাধান করবেন বা জাদু কাটাবেন, পুকুরি ধ্বংস করবেন, বশীকরণ করবেন, যাই করবেন না কেন, এর গোপন রাজ হযরত জাহিদ সাহেব, হযরত একটু মিউট করুন, আমার এখানে সমস্যা হচ্ছে। মিউট করে ক্লাসটা করুন, ভালো লাগবে, বাকিদের সমস্যা হবে। তো এইখানে আপনি কি করবেন? মক্কেলকে নিযুক্ত করবেন, সূরা ইখলাসের মক্কেলকে নিযুক্ত করবেন। কিভাবে করবেন? প্রসেস শুক্রবারের রাত্রে হোক বা আপনি সোমবারে হন অথবা মঙ্গলবারের দিন, আসরের নামাজের বাদ অথবা এশারের নামাজের বাদ লিখুন। মক্কেল দিয়ে হাজিরাত, রোগ নির্ণয়, জিন তাড়ানো, কুফরি ধ্বংস করা, জাদু ধ্বংস করা, মক্কেলের মাধ্যমে সরাসরি মক্কেল আসবে এখানে। সম্মানিত জাহিদ সাহেব, আপনার ক্যামেরা বন্ধ আছে, মিউটটা করুন। এইখানে মক্কেল নিযুক্ত হয়ে যাবে। এভাবে লিখুন যে মক্কেল দিয়ে বা জিন দিয়ে রোগ নির্ণয় করা বা শরীর থেকে জিন আলাদা করা অথবা দৃষ্টিগত জিনগুলোকে ধরে আনা অথবা জেলের মধ্যে বন্দি করা, আপনি যা ইচ্ছা তা এখানে সাইজ করতে পারবেন। খুব সুন্দর এটা আমল, খুব সুন্দর আমল দিয়েছি, আপনারা লিখুন। প্রথমে একটা ভোজপত্র নেব, ভালো করে একটা ভোজপত্র, বড় সাইজের ভোজপত্র নেবেন, আর ওই তাবিজটাকে লিখবেন। তাবিজটাকে লিখে যেরকম আছে সেরকম হুবহু লিখবেন ভোজপত্রের মধ্যে। আপনি শরীরে আতর, খুশবু, মুস্কি আম্বার যা আপনার সাধ্য অনুযায়ী আপনি ব্যবহার করবেন। এবার আপনি জায়নামাজে বসে কেবলামুখী হয়ে ইস্তেগফার, দরুদে ইব্রাহিম বিজোড় সংখ্যায় পড়ে নেবেন। তারপরে এই চাল অনুপাতে লেখেন অথবা বিনা চাল অনুপাতে লেখেন, সমস্যা নাই। সবার জন্য আম করে দিলাম, এখানে যতজন রয়েছেন 8 জন ব্যক্তি, 8 জনের জন্য আম থেকে গেল, কারণ আমি এখানে যাদের যাদের চেহারা দেখতে পাবো তাদের জন্য আম রয়ে গেছে। বাকিরা অন্য কেউ করলে এই জগতে ফায়দা বা কাজ পাবেন না।